জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল থেকে পরীক্ষার্থীরা অনেকে আমাকে যখন জিজ্ঞাসা করছিলেন WBCS 2024-এর প্রিলিমস পরীক্ষা 14ই জুন হবে কি না, সেটা তো সঠিক কোনো তথ্য পাইনি এবং সে সম্পর্কে কালকে সন্ধ্যাবেলাতে একটা শর্ট ভিডিও করে আমার চ্যানেলে আমি আপলোডও করেছিলাম। আর তারপর রাতের দিক থেকে অনেক পরীক্ষার্থী আমাকে এটাও জানিয়েছেন যে তারা খবর পেয়েছেন যে বিভিন্ন যে স্কুলগুলোতে পরীক্ষা হবে সেই সমস্ত ভেন্যুতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নাকি চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে এই পরীক্ষা হবে এই বিষয়ে। এখন যদি সত্যি সত্যি সেরকম চিঠি পৌঁছে গিয়ে থাকে বিভিন্ন স্কুলের মধ্যে, তাহলে নিশ্চয়ই বলতে হয় যে পরীক্ষাটা ওই সময় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ স্কুলে চিঠি পাঠানোর অর্থই হচ্ছে যে স্কুলগুলোকে সূচিত করা যে এখানে পরীক্ষা হবে, অর্থাৎ পিএসসি অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে। এবার সেটা অফিসিয়াল নোটিশ আকারে যত আমাদের সামনে আসবে তত ভালো হবে, কারণ তবেই আমরা স্পষ্ট জানতে পারবো। আমরা এখনো পর্যন্ত কেউ কিছুই জানি না। কেন জানি না এটা আমি আপনাদের সামনে দুটো উদাহরণ রাখতে চাই। 2021 সালে একই রকমভাবে পাবলিক সার্ভিস কমিশন ভোটের সময় ঘোষণা করে দিয়েছিল যে মে মাসের 30 তারিখে 2021-এর বা 31 তারিখে, আমার ডেটটা এক্স্যাক্ট মনে নেই, 30 বা 31-এ WBCS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু তারপরে সেই সময় করোনা ছিল, পরীক্ষা পিছিয়ে যায় এবং অগস্ট মাসে হয়। 2023 সালে পাবলিক সার্ভিস কমিশন স্কুলে চিঠি পাঠিয়ে দিয়েছিল যে নভেম্বর মাসের 5 তারিখে প্রিলিমস পরীক্ষা হবে, কিন্তু তারপর পুনরায় সেই পরীক্ষা পিছিয়ে যায় পুজো ইত্যাদি ছুটির কারণে, এবং পরীক্ষা গিয়ে হয় ডিসেম্বর মাসের 16 তারিখে। সুতরাং 2021 এবং 2023-এর এরকম নজির আছে। সেই জন্যই আমি বলছি যে স্কুলে চিঠি পাঠানো হতে পারে এবং পরীক্ষাটা হলে ভালো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কনফার্মেশন আসছে আমরা সুনিশ্চিত করে এটা বলতেই পারবো না। কারণ আমাদের নিজস্ব কোনো সোর্স নেই, কারণ আমরা বিভিন্ন মানুষের মারফত জানতে পারছি। এটা হচ্ছে এক। 2 নম্বর কথা, অনেকে আরও একটা জিনিসে বলছেন, সেটা হচ্ছে যে সেই সময় নাকি অন্যান্য পরীক্ষা আছে। কেউ বলছেন ANM GNM এর পরীক্ষা আছে, কেউ বলেছেন NTPC-র পরীক্ষা আছে। থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে পিএসসি পরীক্ষা নেবে না। কারণ পিএসসির পরিচালিত পরীক্ষা আর ওই সমস্ত সংস্থা যেগুলো পরীক্ষা নেয় তারা পুরোপুরিভাবে আলাদা। পিএসসি ইন্ডিপেন্ডেন্ট বডি, সুতরাং পিএসসি মনে করলে একই দিনে ওই পরীক্ষা নিতেই পারে। এক্ষেত্রে পিএসসির তরফ থেকে অসুবিধা থাকার কোনো কথা নয় যদি তারা মনে করে পরীক্ষা নেবে। আর 3 নম্বর আরও একটা বিষয় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষা যেটা, সেটা কালকে অবধি শুনছিলাম 14ই জুন ফিক্স, এখন শুনছি 14ই জুনও হতে পারে, 21শে জুনও হতে পারে। সুতরাং দেখুন, তারিখটা নিয়ে মোটামুটি একটা ধোঁয়াশা আছে। কিন্তু সেক্ষেত্রে সবশেষে আমি এটাই বলবো, যখন WBCS পরীক্ষার নোটিফিকেশন নভেম্বর মাসের ডিটেলড আকারে প্রকাশিত হয়, ঠিক যেদিন প্রকাশিত হয়েছিল তার পরের যে শনি রবিবার রয়েছে, তখন আমি ভিডিও করে আমার চ্যানেলে বলে দিয়েছিলাম যে মার্চ মাসে পরীক্ষা হওয়া একেবারেই পসিবল নয়, পরীক্ষা ভোটের পরে জুন জুলাই মাসেই হবে। এখন দেখাই যাচ্ছে যে ভোট মিটে যাচ্ছে এবং তারপর পরীক্ষা হবে। সুতরাং এই পরীক্ষা 14 তারিখ হোক, 21 তারিখ হোক, জুন জুলাই মাসে হওয়া অসম্ভব একেবারেই নয়। আপনারা যেভাবে পড়াশোনা করছেন, যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেই ধারাবাহিকতা নিয়ে প্রস্তুতি নিন এবং মনেই রাখুন যে পরীক্ষা 2 মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। সেটা মানসিকতা ধরেই এগিয়ে চলুন। কিন্তু পিএসসির কাছে সবসময় আবেদন থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব সামনের সপ্তাহে অফিসিয়াল ওয়েবসাইটে ডেটটা জানিয়ে দিন কবে পরীক্ষা হবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। তাহলে পরীক্ষার্থীদের মনে দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে এবং তারা নিশ্চিতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আর যখনই পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে বিস্তারিতভাবে জানাবো বিষয়টা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। যদি মনে করেন আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48খানা মক টেস্ট নিতে চান, বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল অথবা ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কাছে 2024-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। এই সংক্রান্ত প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর আগ্রহী হলে আমার সাথে ইমেলে যোগাযোগ করবেন, বা যোগাযোগ করলে আমি ভিডিওগুলো আপনাদের দিয়েও দেবো। তারপর আপনারা আগ্রহী হলে ইমেল ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি সাইকোলজি বা মক টেস্ট নেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।